দরুদ পাঠ করা। আল্লাহ রহমতের ফেরেশতাগুলো দোয়া করে ওই বান্দার প্রতি। যে ব্যক্তি আল্লাহ রাসূলের উপরে দরুদ পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, সমস্ত ফেরেশতাগুলো আমার নবীর উপরে দরুদ পাঠ করে। ও উম্মতি মুহাম্মাদি, তোমরাও আমার নবীর উপরে দরুদ পাঠ করো। কারণ দরুদ পাঠ করলে, একমাত্র দরুদ পাঠ করলে, বান্দা যদি একবার দরুদ পাঠ করে, আল্লাহ তাআলা তাকে 10টি রহমত সঙ্গে সঙ্গে দান করেন। সুবহানাল্লাহ। রাসূলের হাদিস থেকে বলছি, আল্লাহ রাসূলের হাদিসের মধ্যে বলেছেন, মা মিন আবদিন ইউসাল্লি আলা ইল্লা সাল্লাইতু আলাইহিল মালাইকা। কোন বান্দা যখন আল্লাহ রাসূলের উপর দরুদ পাঠ করে, সঙ্গে সঙ্গে রহমতের ফেরেশতাগুলো আল্লাহর কাছে দুহাত তুলে তার জন্য দোয়া করতে থাকে, তাকে মাগফিরাতের দোয়া করতে থাকে। বলেন না সুবহানাল্লাহ। আমরা দরুদের আমলগুলো ভুলে গিয়েছি। আমাদের বাসা বাড়িতে আমরা নিজেরাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিন্তু দরুদের ফজিলত কতটুকু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাল কিয়ামতের মাঠে যখন মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে, মানুষ পাগলের মতো ঘুরতে থাকবে, কোনো ছায়া থাকবে না, রৌদ্রের তাপ, কারো ঘাম তার পাপের কারণে হাঁটু পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম মাজা পর্যন্ত পৌঁছে যাবে, কারো ঘাম গলা পর্যন্ত পৌঁছে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দরুদ পড়ে, আউলান নাস বিয়াউমিল কিয়ামা আকতারুহুম আলাইয়া সালাতান, কাল কিয়ামতের মাঠে ওই বান্দাকে আল্লাহ তাআলা নিজে রাসূলের কাছাকাছি করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার সমস্ত উম্মতেরা যদি আল্লাহ রাসূলকে খুঁজতে থাকবে, নাফসি নাফসি বলতে বলতে সবাই মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায় তাকে খুঁজতে থাকবে, যে আল্লাহ রাসূল কোথায়, তার কাছে গেলে শাফাআত পাওয়া যাবে, তার কাছে গেলে সুপারিশ পাওয়া যাবে। আর যদি কোনো বান্দা দরুদ শরীফের আমল করে থাকে, সব সময় যদি দরুদ পড়তে থাকে, আল্লাহ রাসূল বলছেন ওই বান্দাকে খুঁজতে হবে না, আল্লাহ তাকে তার নবী, তার রাসূল মুহাম্মাদের কাছে পৌঁছে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এর চাইতে বড় আমল আর কি হতে পারে? এজন্য চলুন আমরা ঘরে থাকি, বাইরে থাকি, বসে থাকি, উঠে থাকি, অযথায় মিথ্যা কথা বলি, অযথায় অপ্রয়োজনীয় গল্প গুজব করি, কোনো প্রয়োজন নেই। সামান্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে বান্দা একবার আমার প্রতি দরুদ পড়ে, আমার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরকম কিছু ফেরেশতাদেরকে নিযুক্ত করে রেখেছেন, যেই ফেরেশতারা বান্দা দরুদ পড়ার সাথে সাথে ওই ফেরেশতারা ওই দরুদ পড়া ব্যক্তির নাম, তার গ্রামের নাম, তার বাবার নাম সহকারে তার একটা ফটো, তার একটা চেহারার আকৃতি আমি নবী মুহাম্মাদের সামনে দিয়ে দেয়। আর নবী মুহাম্মদকে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার অমুক উম্মত আপনার প্রতি দরুদ পড়েছে। আল্লাহ রাসূল বলেন, কাল কিয়ামতের মাঠ পর্যন্ত আমি চিনে রাখলাম, কাল কিয়ামতের মাঠে ওই আমার প্রিয় বান্দাকে, আমার প্রিয় উম্মতকে হাউজে কাউসারের পানি পান করে তার তৃষ্ণার্ত হৃদয়কে আমি ঠান্ডা করে দিব। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর আমল এই দরুদ। এজন্য আমরা দরুদের আমল করতে পারি। বিশেষ আমল, যে দরুদের আমল করলে আল্লাহর রহমতের ফেরেশতা আমাদের জন্য দোয়া করবে। এজন্য 2 নম্বর আমল যেটা বললাম সেটা হলো দরুদ শরীফ। এখন যদি আমরা বলি, ভাই কোন দরুদ পড়বো, ভাই আপনি আর আমি যদি এতটুকু বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও যদি বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, এটাও দরুদ। জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, এটাও দরুদ। আল্লাহুম্মা সাল্লি আলা, এতটুকু বলা, এটাও দরুদ। আমরা একটু চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাসূলের অনেক সাহাবী থেকে ঘটনা বর্ণনা রয়েছে, সাহাবীদের ঘটনা বলার সময় নেই। আল্লাহ রাসূলের এক সাহাবী বলেন, আমি আমার জীবনে সবচাইতে দোয়ার মধ্যে দরুদ শরীফ বেশি পড়ি। ইমাম আহমদ বিন হাম্বল বলেন, আমি সবচাইতে দরুদ আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জেলখানা থেকে মুক্তি দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। বিপদে আপদে সর্ব অবস্থায় দরুদের আমল যে করবে, আল্লাহ তাআলা সকল বিপদ থেকে তাকে মুক্তি দান করবে। বলেন না সুবহানাল্লাহ।